প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাসে আমরা ব্যায়াম শিখব, যে ব্যায়ামটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যায়ামটি অবশ্যই মুখের ব্যায়াম, বলতে কি ঠোঁটের এবং জিহ্বার ব্যায়াম। এই ব্যায়ামটি কেন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমরা জানবো, এবং এটা একটা এক্সারসাইজের মাধ্যমে আমরা দেখে নেব। আজকের তোমাদের ক্লাসের মূল বিষয় কি জানো? পরিষ্কার ইংরেজি উচ্চারণের জন্য জিহ্বা ও ঠোঁটের ব্যায়াম। শুধুমাত্র শুধুমাত্র যে পরিষ্কার ইংরেজি উচ্চারণের জন্যই নয়, অনেকে আমরা বাংলাতেও সঠিকভাবে কথা বলতে পারি না, কথা বলতে বলতে আমাদের বেঁধে যায়। অনামিকা, স্ক্রিনে দাগাদাগি করো না, হ্যাঁ প্লিজ। আচ্ছা, এবার আমরা খেয়াল করি শেখার লক্ষ্য কি। আজকের ক্লাসে তোমাদের লক্ষ্য কি? আজকের ক্লাসে তোমরা যেটা শিখবা সেটা হচ্ছে জিহ্বা ও ঠোঁটের ব্যায়াম কেন জরুরি, এটা অবশ্যই শিখবা। এবং জিহ্বা নড়াচড়ার সহজ ব্যায়াম, ঠোঁটের আকৃতির ব্যায়াম, এবং ইংরেজিতে কথা বলার আত্মবিশ্বাস বাড়ানোর একটা ওয়ে, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু তোমাদের জন্য না, প্রত্যেকটা মানুষের জন্যই গুরুত্বপূর্ণ। এখানে অনেকেই সামাদ ভাইয়ের স্টুডেন্ট রয়েছেন, যেমন হচ্ছে আয়নের আম্মু, তাসনিমের আম্মু। তো এখানে প্রদীপদা রয়েছেন, আমরা সকলেই আমাদের সামাদ ভাইকে চিনি। তো উনারও কিন্তু একটা ভিডিও আমরা দেখেছিলাম যে তিনি জিহ্বার ব্যায়াম করছিলেন। কেন? কারণ তিনি একজন টিচার মানুষ, ওনার হয়তোবা এই যে জিহ্বার ব্যায়ামটা খুবই প্রয়োজন ছিল মুখের জড়তা কাটানোর জন্য। শুধু উনার জন্যই যে ওই ব্যায়ামটা প্রয়োজন শুধু তাই নয়, আমাদের জন্য ব্যায়ামটা প্রয়োজন, প্রত্যেকটা মানুষের জন্য এই ব্যায়ামটা প্রয়োজন যারা ইংরেজিতে কথা বলতে চায়। নট অনলি ইংলিশ বাট অলসো এভরিথিং, যারা আমরা সুন্দরভাবে কথা বলতে চাই, তো সবার জন্য কিন্তু ব্যায়ামটা প্রয়োজন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি ব্যায়ামটা কিভাবে করব। তো আমরা এইটুকু একটু দেখি যে প্রথমে আমরা আগে ওয়ার্ম আপ করে নিই সবাই। ওয়ার্ম আপ, আমরা আমাদের জিহ্বা ও ঠোঁটের ট্রেনিং করব, এতে আমাদের ইংরেজি উচ্চারণ পরিষ্কার হবে। আমি একটা কথা বলতে চাই, এখানে তোমরা যারা উপস্থিত রয়েছে শুধু তোমরাই যে এই ব্যায়ামটা অনুশীলন করবে তা কিন্তু নয়, তোমাদের পরিবারেও সবাই এই ব্যায়ামটি অনুশীলন করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি পরিষ্কার ইংরেজিতে কথা বলতে চাও? সবাই বলো, কে কে পরিষ্কার ইংরেজিতে কথা বলতে চাই? কে কে? আমি চাই ওকে। আমি চাই আমি চাই আমি চাই কে কে চায় না? কে কে চায় না বলো তো? সবাই চায়, তাই না? তো আমার প্রত্যেকটা শিক্ষার্থী ইংরেজিতে পরিষ্কারভাবে কথা বলতে চাই। তো তোমরা যেহেতু চাও, তাহলে তো তোমাদের ব্যায়ামটা আমি শিখাবোই অবশ্যই। তো প্রথমে আমরা আগে শ্বাসের ব্যায়ামটা করব। প্রথমে তোমরা কি করবা? 3 সেকেন্ড শ্বাস নাও, 3 সেকেন্ড ছাড়ো, মানে শ্বাস যেভাবে নিতে হয় আমি তোমাদের দেখাই। টুডে উই উইল ডু ইংলিশ থেরাপি, উই উইল ট্রেন আওয়ার টোন অ্যান্ড মাউথ, অ্যান্ড দিস উইল হেল্প আস স্পিক ক্লিয়ার ইংলিশ। ঠিক আছে? তো প্রথমে সবাই শ্বাস নাও, কিভাবে? এরকম ভাবে, এরকম ভাবে 2-3 বার শ্বাস নাও, নিজেকে ঠান্ডা করে নাও। আচ্ছা, সবাই করেছো? শ্বাস নিয়েছো সবাই? কথা বলো সবাই। হ্যাঁ। জি ওকে, স্যার। থ্যাংক জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার আমরা জিওবার ব্যায়ামটা দেখব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। দেখি জিওবার ব্যায়াম, টোন এক্সারসাইজ। দেখো আমরা এই ব্যায়ামটা কিভাবে করতে পারি। ব্যায়াম নাম্বার 1, সবাই আমার দিকে খেয়াল করবা। আগে এটা লিখাটা পড়ি। যতটা পারো জিহ্বা বাইরে বের করো, আবার গলার ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করো।
Stick out your tongue as much as possible. Then take it back inside. Do 5 times. মানে কি করতে হবে বলো তো? যত পারো জিহ্বা বাইরে বের করো, আবার গলার ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করো। আমি দেখাই দিই, তোমরা ঠিক এরকম করবা, জিহ্বাটা বের করবা এরকম ভাবে, আবার কি করবা, গলার ভিতর নিয়ে যাওয়ার চেষ্টা করবে এরকম। যত পারো জিহ্বা শুধু যে বের করলে হবে না, তুমি যত পারো, মানে যত জিহ্বা সামনে এগোনো যায় এরকম। এরকম তোমরা সবাই 5 বার করো। সবাই আ- সবাই ক্যামেরা অন করো তো দেখি, ক্যামেরা অন করে এটা করো। হাবিব ক্যামেরা অন করো, হ্যাঁ সবাই এরকম করো আমার মতো, আমি তোমাদের সবাইকে দেখতে চাই তো। হ্যাঁ, এবার জিহ্বা বের করো সবাই। হাসাহাসি নয়, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। না, আমি দেখবো কারটা হচ্ছে কারটা হচ্ছে না। জিহ্বা শার্প করে বের করো, শার্প করে, নিচের দিকে রাখলে হবে না, একদম সোজা। গুড। আয়ান ভালো করে করো, দেখতে পাচ্ছি না আমি তোমাকে। আয়ান ভালো করে করো এরকম। এটা হচ্ছে কয় নম্বর ব্যায়াম? মাহিম তোমাকে দেখা যাচ্ছে না তো, বিপন তোমাকে দেখা যাচ্ছে না। স্যার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা, তো ক্যামেরা আচ্ছা অন ঠিক, করলে এখানে ঘুরে। ঠিক আছে, আবিদেরও নেটওয়ার্কের সমস্যা। আবিদ তুমি একটু ক্যামেরাটা অফ করো, হ্যাঁ তোমার নেটওয়ার্কের সমস্যা তো, তোমাকে স্পষ্ট মানে বেঁধে বেঁধে যাচ্ছে, হ্যাঁ। মাহিম ক্যামেরা অন করো। জিও ভাই এরকম করতে হবে। এটা কয়বার করতে হবে? 5 বার। হ্যাঁ, আচ্ছা যাই হোক, যাই হোক, আমরা জিহ্বার ব্যায়ামটা শিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সকলে জিহ্বার ব্যায়ামটা শিখলাম। আচ্ছা, তাহলে এবার আমি আরেকটু জিনিস দেখাই, সেটা হচ্ছে 2 নম্বর এক্সারসাইজটা কি বলতো? আমরা দেখি 2 নম্বর এক্সারসাইজটা কি, যে জিহ্বা দিয়ে মুখের বাম পাশ ও ডান পাশ স্পর্শ করতে হবে 6 থেকে 8 বার। টাচ লেফট and right side of mouth with tongue. Repeat. I mean 6 to 8 times. কিরকম করতে হবে বলো তো? প্রথমে জিহ্বাটা বের করতে হবে, তারপরে ডান ডান দিকে এবং বাম দিকে স্পর্শ করতে হবে এরকম। এরকম করতে হবে, হাসির কোনো ব্যাপার নাই, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভিতরে না সামিউল, ভিতরে না, বাইরে করতে হবে, জিহ্বাটা বের করতে হবে এরকম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জিহ্বার 2টা ব্যায়াম শিখলাম। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে এরকম, যে যত পারো জিহ্বা বের করো এবং গলার ভিতরে নিয়ে যাও। এটা কয়বার করতে হবে? 5 বার এরকম। একদম পুরোপুরি জিহ্বা যত পারো তত বের করতে হবে, যত পারো তত বের করতে হবে, শুধু এরকম করলে কিন্তু হবে না, জোর দিতে হবে, জিহ্বাকে জোর দিতে হবে। ঠিক আছে, 2 নম্বর শিখলাম, জিহ্বাটা বের করে ডান পাশে এবং বাম পাশে স্পর্শ করতে হবে এরকম, তাই না? আচ্ছা, 2টা গেল। এবার জিহ্বার 3 নম্বর ব্যায়ামটা দেখি আমরা। 3 নম্বর ব্যায়ামটা হচ্ছে জিহ্বা সোজা বের করে নাক ও থুতনি স্পর্শ করার চেষ্টা করো, মানে নাক এবং থুতনি যে স্পর্শ করতে হবে এর কোনো মানে নাই। মুভ ইয়ার টার্ন স্ট্রেট আউট, ট্রাই টাচিং ইয়োর নোজ অ্যান্ড চিন। তো এটা কি রিপিট 5 টাইমস, কিভাবে খেয়াল করো।
এই যেরকম জিহ্বাটাকে বের করে নেবা, আহ, এরকম বের করে নেবা, তারপরে নাক এবং ঠোঁট নিয়ে স্পর্শ করার চেষ্টা করবা। এটা করতে কয়বার করতে হবে? এটা 5 বার করতে হবে। তাহলে মাহিম, তুমি আনমিউট করো। আচ্ছা, ফোনটা সামনে নিয়ে আসো, বলো প্রথম ব্যায়ামটা কি শেখালাম? ব্যায়ামটা জিভা বের করে যত পারি সেতটুকু জিভা বের করে আবার ভিতরে নিয়ে যেতে হবে কয়বার করতে হবে এটা? 5 বার। এটা করে দেখাও তো। ভেরি গুড। আচ্ছা, এবার সামিউল বলো দ্বিতীয় ব্যায়ামটা কি ছিল? ক্যামে তুমি আগে আনমিউট করো, ক্যামে আনমিউট করো, আমি তোমার কথা শুনছি না। হ্যাঁ, জিভা বের করে বাম দিকে ডান দিকে নড়ানো। মানে স্পর্শ করতে হবে, এটা করে দেখাও। ওরকম করলে হবে না তো, জিহ্বা একদম শার্ট করে বের করতে হবে, একদম সোজা। মানে জিহ্বার আগাটা সুস্থ করতে হবে, হ্যাঁ একদম সুস্থ করতে হবে। হ্যাঁ, এবার ডান বামে স্পষ্ট করতে হবে, গুড। 3 নম্বরটা কি বলবে? অনামিকা বলো, ক্যামেরাটা অন করো। অনামিকা ক্যামেরা অন করো। হ্যাঁ, 3 নম্বর ব্যায়ামটা কি বললাম? জিভা বের করে ঠোঁট নিয়ে বা নাক নাক ঠোঁট স্পর্শ করার চেষ্টা করতে হবে এবং কি থুতনিটা স্পর্শ করার চেষ্টা করতে হবে, কিরকম? তিনটা গেল কিন্তু। আচ্ছা, এবার আমরা পরের ব্যায়ামটা দেখব। আচ্ছা, এবার পরের ব্যায়ামটা দেখো, জিহ্বা দ্রুত ভিতরে ও বাইরে নাও। এটা করতে হবে কত? 10 সেকেন্ড। মুভ, টার্ন ইন অ্যান্ড আউট ফাস্ট, স্লো টু ফাস্ট ফর 10 সেকেন্ড। মানে 10 সেকেন্ড কি করতে হবে বলো তো? যে জিহ্বা বের করতে হবে এবং ভিতরে নিতে হবে। প্রথমে অবস্থায় তুমি আস্তে আস্তে করতে পারো, ধীরে ধীরে, এবং পরবর্তীতে জোরে জোরে করতে হবে, এরকম। সবাই সামিউলে কিন্তু হচ্ছে না, জিহ্বা একদম শার্ট করতে হবে। ঠিক আছে, এটা হলো 4 নম্বর। এবার আমরা আর দেখি কি কি আছে। 5 নম্বর দেখো, 5 নম্বর বলছে যে জিহ্বা মুখের ভিতরে উপরের দিকে চাপ দাও, 3 সেকেন্ড ধরে রাখো, 5 বার করতে হবে। কিরকম আমি তোমাদের বোঝাই, যে জিহ্বাটা মুখের ভিতরে ভাঁজ করতে হবে। হুম, এরকম ভাঁজ করতে হবে এবং 3 সেকেন্ড ধরে ভাঁজটা ধরে রাখতে হবে। হুম, ঠিক আছে, হ্যাঁ। এবার কি করতে হবে? এটা কয়বার করতে হবে? 5 বার করতে হবে। ক্লিয়ার? কয়টা শিখলাম আমরা? 5টা শিখলাম। আমি একটু রিপিট দিয়ে আসি। যে প্রথমটা ছিল জিহ্বা যত পারো বের করো এবং গলার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করো, এটা 5 বার। দ্বিতীয় ব্যায়াম ছিল জিহ্বা বের করে বা মুখের বাম পাশে এবং ডান পাশে স্পর্শ করতে হবে। 3 নম্বর ছিল জিহ্বা সোজা বের করে নাক ও থুতনি স্পর্শ করার চেষ্টা করতে হবে, এবং 4 নম্বর ছিল জিহ্বা দ্রুত ভিতরে নাও এবং বাইরে। এবং 5 নম্বর যেটা শিখলাম সেটা হচ্ছে জিহ্বা মুখের ভিতরে কি করতে হবে? মুখের ভিতরে নিয়ে ভাঁজ মেরে চাপ দিতে হবে। জিহ্বা মুখের ভিতরে উপরের দিকে চাপ দাও। হুম,
এটা কয়বার করতে হবে? 5 বার, 3 সেকেন্ড করে। এবার আরেকটা আছে, এটা তো শিখলাম। এবার দেখো আরেকটা আছে, সেটা হচ্ছে জিহ্বাটা এই যে উপরে দিবা, এরকম, মানে ওইটা মুখের ভিতরে করবা কিন্তু বাইরে না। এরকম করে চাপ দিবা, মানে জিহ্বাটা মুখের ভিতরে কিরকম করবা, উপরের দিকে চাপ দিবা। হ্যাঁ, আমি তোমাদের বাইরে দেখাচ্ছি, এটা মুখের ভিতরে চাপ দিবা। হ্যাঁ, এরকম করবা। হ্যাঁ, আচ্ছা, এবার আরেকটা আছে দেখো, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা তোমরা ছোটবেলায় খুব করতা। ব্যায়াম অনুশীলন, দেখো শব্দ, মুখ ছোট করে এই শব্দগুলো বলো। ওই যে ছোটবেলায় করতা, হার, এরকম করতো না সবাই? তারপরে আরো কিছু করতাম, মনে করো যে কর, গর, গর, এরকম সাউন্ড কিন্তু তোমরা ছোটবেলায় অনেকে করতে, তাই না? তোমরা কিন্তু ছোটবেলা থেকে এই ব্যায়ামটা শিখে এসেছো, তাই না? আচ্ছা, তাহলে কিন্তু আমরা মুখের অনেকগুলো ব্যায়াম শিখলাম, মুখের অনেকগুলো ব্যায়াম শিখলাম। এখন ঠোঁটের ব্যায়াম শিখতে হবে আমাদের, ঠিক আছে? ঠোঁটের ব্যায়াম, আমি কিন্তু সবাইকে এই ব্যায়ামগুলো অনুশীলন করাবো, সবাইকে, ঠিক আছে? আমরা এখন ঠোঁটের ব্যায়ামটা শিখবো। মাহিম, এরকম করে এটা এখন, আমি যেরকম বলবো সেরকম করো, হ্যাঁ? আচ্ছা, আমরা এখন ঠোঁটের ব্যায়ামটা শিখিনি। ঠোঁটের ব্যায়াম কিরকম বলছে দেখি, আমরা একটু দেখে আসি। ঠোঁটের ব্যায়ামটা দেখো, যে ছবির মতো করে মুখে রাখি, ছবি তো না, যে ইমোজি আছে না, যে দেখো ইমোজি আছে, এখানে কিন্তু ইমোজি দেওয়া আছে, কিরকম করতে হবে। তো প্রথমে হাসতে হবে, স্মাইল, এরকম করে হাসতে হবে। সবাই এরকম করে হাসো। এই যে ঠোঁটে যে হাসার, এটা টান পড়ছে না? আচ্ছা, 2 নম্বরটা কিরকম করতে হবে, এরকম করো। আচ্ছা, এবার 3 নম্বরটা, 3 নম্বরটা হচ্ছে বেশি করে করো। গুড। এবার 4 নম্বরটা হচ্ছে এরকম করো। এইগুলো হচ্ছে, এই যে ব্যায়ামগুলো শিখলা, যেই ব্যায়ামগুলো শিখলা, এই ব্যায়ামগুলো তোমাদের কি করতে হবে, বাড়িতে প্রতিদিন করতে হবে। দেখো তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিছি, বাড়ির কাজ। এই হোমওয়ার্ক থাকবে প্রতিদিন 5 মিনিট জিহবার ব্যায়াম, আয়নার সামনে ঠোঁটের ব্যায়াম, এটা করতে হবে 5 মিনিট ধরে। আয়নার সামনে যে ঠোঁটের ব্যায়াম ও জিহবার ব্যায়াম করবা, ঠিক আছে? ব্যায়াম সম্পর্কে তোমাদের কি বোঝাতে পেরেছি? খুবই গুরুত্বপূর্ণ, হয়তোবা তোমরা এখন হাসছো, কিন্তু এটা যে মুখের জড়তা কাটানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই সুন্দর ভূমিকা পালন করে।